ওই হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার ছাড়বেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে ভাই, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে মনটা নরম করে একটু বুঝার চেষ্টা করেন গো ভাই। আল্লাহ পাক যেদিন কাহ্হারিয়াতের আওয়াজটা দিবেন রে ভাই, পুরা হাসরের ময়দান থরথর করে থাকবে রে যুবক, এমন থরথর করে কাঁপতে থাকবে, এমন থরথর করে কাঁপতে থাকবে, কেউ কারো চিনতে পারবে না। সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। এমনকি ওই কাহ্হারিয়াতের আওয়াজে অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে আল্লাহর কাছে আবদান করবে, প্রার্থনা করবে রে যুবক। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা আছি, আল্লাহ পাক যখন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। এই যে কোটি কোটি মাইল উপরে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্যটা মাথার উপরে আল্লাহ নিয়ে চলে আসবেন রে মুমিন, মাথার উপরে নিয়ে আইসা আল্লাহ পাক নাফরমান বান্দা বান্দির মাথার উপরে ওই সূর্য নিয়ে আসবেন। আল্লাহ পাক অর্ডার করবেন, সূর্য তোর যত তাপমাত্রা আছে, তাপমাত্রা গুলো যত আছে সব বাড়াই দাও। এরা নবীর উম্মত, ওই কোটি কোটি মাইল উপর দিকে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না রে বাবা। ঠান্ডা করার জন্য এসির বাতাস ব্যবহার করি, আমরা ফ্যানের বাতাস ব্যবহার করি, তবুও শরীর ঠান্ডা হয় না। কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর ময়দান রে মুমিন, এমন এক ভয়ঙ্কর ময়দান, আল্লাহ পাক ওই সূর্যকে অর্ডার করবে, সূর্য তাপমাত্রা বাড়াও। ওই সূর্যের তাপে নাফরমান বান্দা বান্দির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এরে নবীর উম্মত বলতেছি, শুনতেছেন, শোনা বড় সহজ, বলাও বড় সহজ। আল্লাহ না করুক এমন পরিস্থিতি যদি আপনার আমার হয়ে যায় গো বাবা, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। নাড়ি ভুড়ি গুলো পচে গলে পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপ করে বাইর হতে থাকবে। আল্লাহ পাক ওই দিন ঘোষণা করে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। হেরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যখন এই হুঙ্কার ছাড়বেন রে ভাই, এরে নবীর উম্মত হুঙ্কার যখন ছাড়বেন, নেককারদের থেকে বদকারেরা আলাদা হয়ে যাবে, নাফরমানেরা আলাদা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাকে ধন সম্পদ দেন নাই গো মালিক, আপনি আমাকে টাকার মালিক বানান নাই গো মালিক। আমার হৃদয়ের মধ্যে, আমার অন্তরের মধ্যে কোনো আফসোস নাই ও মালিক। কোরআন আমার অন্তরে দান করেছেন, সিনায় আমার ইলমে ওহী দান করেছেন। ও মালিক, আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি, আমি আপনার প্রতি কেমন খুশি হয়ে গেছি। রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা মাবাকিন লা ইয়াজালু। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়ার জমিনে ধন সম্পদ পাই নাই, আল্লাহর পক্ষ থেকে ইলমে ওহী পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। গো মালিক, আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি, আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি, শুকরিয়া আদায় করতেছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর পক্ষ থেকে ইলমে ওহীর জ্ঞান পাওয়ার কারণে কেন শুকরিয়া আদায় করেছেন? এক নম্বর জবাব, দুনিয়ার জমিনে ধন সম্পদের মালিক হতে পারে না, ইলমে ওহীর মালিক হয়েছে, শুকরিয়া আদায় করেছেন আল্লাহর দরবারে। কেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন রে মুমিন? বাস্তবতার আলোকে আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই, যদি আপনারা একটু বুঝতে চান। পারবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন গো বাবা। শুকরিয়া আদায় করেছেন কারণটা এক নাম্বার জবাব, দুনিয়ার জমিনে ধন সম্পদ আলা ধন সম্পদ, টাকাওয়ালার টাকা, ক্ষমতাওয়ালার ক্ষমতা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলম ওয়ালার ইলম সিনাই ঢুকবে, কখনো বিদায় হবে না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এখন যদি আমি আপনাদের এলাকার সুনাম ধন্য ব্যক্তির ব্যাপারে আমি যদি জিজ্ঞাসা করি, কোন একজন মানুষকে জিজ্ঞাসা করি, এরে ভাই তুমি কেন, কিসের জন্য এই ব্যক্তিটাকে দেখে তুমি কেন তোমার চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিলা, তুমি কেন এই কাজটা করলা? সাথে সাথে ওই যুবক জবাব দিবে, ওই ব্যক্তি এক বাক্যে জবাব দিবে, হুজুর এই ব্যক্তিটা হলো আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমাদের মসজিদের খতিব সাহেব, আমাদের মসজিদের ইমাম। উনার পেছনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। উনি আমাদের মাদ্রাসার একজন প্রিন্সিপাল শিক্ষক, কোরআনের আলেম। এই জন্য তাকেই দেখে আমি আমার চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিয়েছি। বলেন তো দেখি এমনটা সমাজে হয় কি না? আবার পক্ষান্তরে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই তুমি কেন তোমার চেয়ারটা ছেড়ে ওই ব্যক্তিকে সম্মান করলা? সাথে সাথে বলবে, হুজুর উনি হলেন আমাদের এলাকার সমাজপতি, আমাদের এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি, আমাদের এলাকার একজন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। এই জন্য তাকে দেখে মুস্কি হাসি দিয়ে আমার চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, এই দুই ব্যক্তির সম্মানের চেয়ারের স্থায়িত্ব কত দূর জানেন নাকি? এই দুই ব্যক্তির চেহারের স্থায়িত্ব ওই পর্যন্তই, সম্পদওয়ালার সম্পদ থাকা পর্যন্ত সম্মান পাইবে, ক্ষমতাওয়ালার ক্ষমতা থাকা পর্যন্ত সালাম পাইবে, সম্মান পাইবে রে মুবিন। ক্ষমতা যখন চলে যাবে পলায় পলায় বাড়াইবে। এরে নবীর উম্মত, কিন্তু একজন কোরআনওয়ালা আলেম, ওই আলেমের সম্মানের স্থায়িত্ব কেমন? মৃত্যুর আগ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আলেমের সম্মান আল্লাহ নিজেই কুদরতি বাড়ায় দিয়েছি। আল্লাহ পাক নিজেই কন, এরে নবীর উম্মত, এটা আমার কথা নয়, মহান রবের কথা। আল্লাহ জানায় দেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এরে নবীর উম্মত, এক নাম্বার জবাব দিলাম, আল্লাহর নবীর সাহাবী ইলমে ওহী পেয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক নাম্বার কারণ, ক্ষমতাওয়ালার ক্ষমতা
ধন সম্পদ ওলার ধন সম্পদ আজ আছে কাল থাকবে না রে মুমিন, কিন্তু ইলম ওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো তা আর বিদায় হবে না। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার কারণ, আলী রাদিয়াল্লাহু তাআলা ইলমে ওহী পে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দ্বিতীয় নাম্বার কারণ, এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে দেখবেন ধন সম্পদওয়ালার ধন সম্পদ যতই বাড়তে থাকে, ক্ষমতাওয়ালার ক্ষমতা যতই বাড়তে থাকে, দুনিয়ায় পাশাপাশি তার শত্রুও বাড়তে থাকে, শত্রুও বাড়তে থাকে। আছে না নাই? কিন্তু একজন ইলমওয়ালা আলেম, তার কেমন সম্মান, কেমন ইজ্জত আল্লাহ দান করেছেন রে যুবক। এরে নবীর উম্মতের দল, ইলমওয়ালা মানুষের ইলম দুনিয়ার জমিনে যতই বাড়তে থাকে, যতই বাড়তে থাকে, দুনিয়ায় তার শত্রু বাড়ে না, বরং আল্লাহ পাকের কুদরতে দুনিয়ায় তার বন্ধু আরো বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত, তিন নাম্বার কারণ, ধন সম্পদওয়ালা টাকাওয়ালা দুনিয়ার জমিনে যতই বৃদ্ধ হতে থাকে, মানুষ তাকে ঘৃণা করে, এমনকি স্ত্রী পর্যন্ত বলে কখন ওই বুড়াটা কখন চলে যাবে। সন্তানেরা পর্যন্ত খোঁজ খবর নিতে চায় না, সন্তানেরা পর্যন্ত দেখতে চায় না। এরে নবীর উম্মত, কিন্তু একজন আলেম দুনিয়ার জমিনে যতই বৃদ্ধ হতে থাকে রে মুমিন, ওই আলেমের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দেয়, এত মর্যাদা বৃদ্ধি করে। আপনারা বড় বড় মাদ্রাসায় যে দেখবেন মুরব্বী উস্তাদদেরকে ছাত্ররা খেদমত করে, এমনকি মুরব্বীদেরকে নিয়ে বিভিন্ন মাহফিলের প্রধান মেহমান বানায়, শুধু একমাত্রই কারণ ওই ব্যক্তির মধ্যে, ওই আলেমের মধ্যে আল্লাহ ইলম দান করেছেন, সম্মান দিয়েছেন। কি আমি আপনাদেরকে একটা চাক্ষুষ প্রমাণ দিতে চাই। গত কয়েক বছর আগে হাটাজারি জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল আল্লাহ মাহমুদ শফি রহিমাহুল্লাহ, উনি বলেছেন 103 বছর বয়স। যখন উনি বলেন আমার 103 বছর বয়স, এরে নবীর উম্মত, আল্লাহ পাক ওই বৃদ্ধ আলেমকে এত সম্মান দান করেছিলেন, এত ইজ্জত দান করেছিলেন, মানুষ তাকে মাহফিলের প্রোগ্রামের প্রধান মেহমান করার জন্য হেলিকপ্টারে পর্যন্ত নিয়ে নিয়ে প্রোগ্রাম করছে। এরে নবীর উম্মত, অনেক শাইখুল হাদিসরা পর্যন্ত আল্লাহ মাহমুদ শফি রহিমাহুল্লাহর জুতাটা সুজা করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকছে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক আলেমদের প্রতি মানুষের অন্তরে এত ভালোবাসা দান করেছেন রে যুবক। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ মাহমুদ শফি রহিমাহুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি তার প্রমাণ, আমি সরাসরি দেখেছি, চাক্ষুষ প্রমাণ। আল্লাহর ওলিয়ে কামেল আল্লাহ মাহমুদ শফি রহিমাহুল্লাহ 103 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই বেচারা আল্লাহ পাক উনাকে এত সম্মান ইজ্জত দান করেছিলেন, ওনার জানাজায় 1000-2000 মানুষ নাই, বরং লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়ে গেছে। এটাই সম্মান, এটাই ইজ্জত। এরে নবীর উম্মতের দল, করোনার সময় একজন জগৎ বিখ্যাত বক্তা এবং জগৎ বিখ্যাত আলেম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, তার নাম হলো আল্লামা জুবায়ের আহমদ আনসারী বিবাড়িয়া রহমাতুল্লাহ আলাইহি।
ওই আলেম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, করোনার দাপট চলতেছে, মানুষ ঘর থেকে যে এক পা বের হবে এমন ক্ষমতা মানুষের মধ্যে নাই। চারিকোলে প্রশাসনের ভাইরা টহল দিতে থাকতেছে, টহল দিচ্ছে, কোনো মানুষ যেন ঘর থেকে বের না হয়। এরে নবীর উম্মতির দল, কোথায় গেল সেই করোনার দাপট? আল্লামা জুবায়ের আহমদ আনসারী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, জানাজার সময়টা নির্ধারণ করা হলো। জানাজার সময়ের 1 ঘন্টা আগেও কোনো মানুষ নাই, 2 ঘন্টা আগেও কোনো মানুষ নাই, এমনকি আধা ঘন্টা আগেও কোনো মানুষ নাই রে ভাই। এমন সময় এরে নবীর উম্মত, গাড়ি ঘোড়া পর্যন্ত চলে না, গাড়ি ঘোড়া পর্যন্ত সব বন্ধ হয়ে গেছে। মানুষ যে 1 কিলোমিটার 2 কিলোমিটার যাইবে তাও পর্যন্ত মানুষের সিনার মধ্যে সাহস নাই। কেমন আল্লাহর ওলি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, যখন জানাজার সময় হলো রে মুবিন, 10 মিনিট আগে 5 মিনিট আগে মানুষ কেমন যেন আসতেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়ে গেছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান, ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, মালিক আপনি আমাকে দুনিয়ার জমিনে ধন সম্পদ দেন নাই, ইলমে ওহী আমার সিনার মধ্যে দান করেছেন, আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি। এরে নবীর উম্মত, আজকে আপনার আমার যতই টাকা থাকে না কেন, ধন সম্পদ থাকে না কেন রে বাবা, এই ধন সম্পদ, টাকা, কাফনের তো কোনো পকেট নাই। এমনকি আপনার আমার যদি 1 টাকাও থাকে, 2টা টাকাও যদি আপনার আমার পকেটে থাকে, ওই টাকাটা পর্যন্ত আপনার আমার কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমাদের রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়া কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, বলেন তো দেখি আলেমদেরকে ইজ্জত দান করেছেন কি? আল্লাহর নবীর সাহাবী ইলম পাওয়ার কারণে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন রে মুমিন। একটাই কারণ, এই ইলম দিয়ে বান্দা জান্নাতে যেতে পারবে, এই ইলম দিয়ে বান্দা নিজের জীবনটাকে আমল দিয়ে সাজাইতে পারবে রে ভাই, বিশুদ্ধ আমল করতে পারবে, আমল করে বান্দা জান্নাত অর্জন করতে পারবে। এরে নবীর উম্মতির দল, কোরআন এমন এক দামি সম্পদ, এই কোরআনের আলেম যারা হয়েছে, কোরআনের হাফেজ যারা হয়েছে রে মুমিন,
আজকে আমি আপনাদের মাদ্রাসায় এসে সংবাদ দিলাম, এই মাদ্রাসায় 19 জন ছাত্রকে আজকে পাগড়ি প্রদান করা হবে। আল্লাহু আকবার। এটা আপনাদের বড় অর্জন রে মুবিন। এই কোরআনটা আল্লাহ এত দামি বানাইছেন, এত দামি বানাইছেন রে ভাই। পয়গম্বর আদমের উপর আল্লাহ কোরআন দান করেন নাই, পয়গম্বর মুসার উপর আল্লাহ কোরআন নাযিল করেন নাই রে যুবক। এই কোরআনটা আল্লাহ পাক হযরত ঈসার উপর দেন নাই, পয়গম্বর দাউদের উপর আল্লাহ কোরআন দেন নাই রে মুমিন। অন্যান্য নবী বলেন, যেই নবী বলেন না কোন নবীর উপর আল্লাহ কোরআন দেন নাই। এই কোরআনটা দান করেছেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজরিবিন। আমাদের নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমাদের নবীর উপরে আল্লাহ কোরআনকে এমন ভাবে নাযিল করলেন রে যুবক, আল্লাহ পাক তাওরাত কিতাবকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছে। এই কিতাব কোন পর্যন্ত চলবে আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক নির্দিষ্ট ভূখণ্ডের জন্য, হেদায়েতের জন্য তাওরাত কিতাব নাযিল করেছিলেন। জাবুর কিতাবকে আল্লাহ নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাক জাবুর কিতাবকে নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। অন্যান্য কিতাবাদি সবগুলো আল্লাহ পাক নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের হেদায়েতের জন্য পাঠাইলেন। কিন্তু কোরআন এমন এক দামি সম্পদ, এই কোরআন আল্লাহ পাক নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহু আকবার, চিল্লা বলেন। ये कलामे जिंदा कुराने हकीम हिकमत ला यज़ाल लस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु फहामुर रिजाल बखा कुरान कलामुल्लाह बसुनो कदीमास्ती ভাইরা আমার, আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, সূরা বাকারা শুরুতে আল্লাহ জানায় দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোরআন পাঠানোর পর আল্লাহ পাক কোরআনের ব্যাপারে নিজে সার্টিফিকেট প্রদান করেছেন। আল্লাহ জানায় দেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন এক গ্রন্থ পাঠাইলাম, এই গ্রন্থর যদি কেউ ভুল ধরতে চায় কখনোই পাইবে না, কখনোই পারবে না। আমি আল্লাহর কোরআনকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, নুক্তা পরিমাণ কেউ তোমাদের ভুল বাহির করতে পারবে না। এরে নবীর উম্মত, দুনিয়ার জমিনে কোনো রচনাকার নাই, তার রচনার ক্ষেত্রে এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার এই রচনার মধ্যে ভুল নাই। কোন গ্রন্থকার এমন কথা বলতে পারে নাই যে আমার গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, এমন কথা বলতে পারে না আমার এই লেখার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনকে এমন সুন্দর করে সাজাইছেন রে মুমিন, আল্লাহ নিজেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষেরা এই কোরআনের ভুল বাহির করতে গিয়েছে, বরং তারা ভুল বাহির করার জন্য যখনই কোরআন রিসার্চ করা শুরু করেছে, এমন হয়েছে ইতিহাসের পাতায় এমনও ঘটনা আছে
কোরআনের কাছে তাদের ভুলটা ধরা পড়ার কারণে পরবর্তীতে তারা ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। এর নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কেমন দামি সম্পদ হিসেবে আমাদেরকে দান করলেন। আল্লাহ পাক এই কোরআনকে জমিনকে আমানত হিসেবে দিতে চেয়েছিলেন, জমিন অস্বীকার করেছে। আসমানকে দিতে চায়, আসমান অস্বীকার করেছে। রে ভাই, এই কথা যদি আপনি আমাকে বলেন, আলাউদ্দিন উসমানী ভাই, আপনি এই কথা হয়তো আপনি বানিয়ে বলতেছেন, বানোয়াট বলতেছেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক জানাই দেন, রে গোলাম, আল্লাহ পাক বলে, আমি আল্লাহ এই কোরআনকে আমানত হিসেবে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন অস্বীকার করেছে, নিতে পারবে না। এর সম্মান ইজ্জত রক্ষা করতে পারবে না, এর ভারত্ব পর্যন্ত শক্তি নাই, এর ভার নিবে এমন শক্তি জমিনের নাই, আসমানের নাই। এবার আল্লাহ পাক প্রস্তাব করলেন পাহাড়গুলোকে, আল্লাহ পাক প্রস্তাব করলেন পাহাড়কে, বললেন জাবালকে, বললেন আল্লাহ পাক জাবালকে দিতে চাইলেন, আল্লাহ পাক পাহাড়ের উপরে আমানত দিতে চাইলেন। এই পাহাড় পর্যন্ত অস্বীকার করলো, নিতে পারলো না। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ, মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ভাইরা আমার, এই পাহাড় পর্যন্ত এই কোরআনকে নিতে চাইলো না। আল্লাহ পাক এই কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? জবান খুলে বলেন। আল্লাহ পাক এই কোরআনকে দুর্বল মানুষের সিনার মধ্যে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মত, এই 19টা ছাত্র আপনাদের থেকে, আপনাদের মাঝে, আপনাদের কাছেই থেকে, আপনাদের সামনে থেকে এই 19 জন ছাত্র আজকে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ পাক এদের সিনাটা এত সুন্দর করে কবুল করেছেন রে মুবিন। আল্লাহ পাক এদের সিনার মেমোরির মধ্যে আল্লাহ পাক কোরআন হেফাজত করেছেন। হেরে নবীর উম্মত ও যুবক বায় বৃদ্ধ বাবাজি, এই কোরআন এমন এক দামি সম্পদ। এই কোরআনের মহাব্বত যারা অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে, এই কোরআনের মহাব্বত যাদের হৃদয়ে থাকবে, যাদের সিনার মধ্যে থাকবে, এই কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবে। আল্লাহু আকবার। এর নবীর উম্মত, এটা আমার কথা না, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানাই দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে আপনারা এই মাঠে উপস্থিত হয়ে, আমি আলাউদ্দিন উসমানীর কোন ক্রেডিট না, অন্য অন্য আলেম বলেন তাদের কোন ক্রেডিট না। আমি বলবো একমাত্র কোরআনের মহাব্বতে, কোরআনের আকর্ষণে আজকে আপনারা এই ঠান্ডা জমিনের উপরে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, যাদের হৃদয়ের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোরআনের মহাব্বত থাকবে, যাদের হৃদয়ের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ কোরআনের মহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। এরে নবীর উম্মত, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে রে মুমিন।
মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান। মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর মা বাবার জানাজার ইমাম সন্তান, আলেম সন্তান হয়ে যায়। আজকে যারা আপনারা কোরআনের মহব্বতে, কোরআনের আকর্ষণে সন্তানকে আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, আপনারা কিন্তু ঠকেন নাই গো বাবা। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে আল্লাহ পাক কেমন পাওয়ার দিবেন, কেমন পাওয়ার দিবেন রে যুবক। আমার কথা নাই, মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের জবানের, মুবারক জবানের কথা। আপনারা এই হাদিসটা, আপনারা এই কথাটা অনেক আলোচকের মুখ দিয়ে আপনারা শুনেছেন, খতিব সাহেবদের আলোচনার মাধ্যমে শুনেছেন। এরে নবীর উম্মত, একজন হাফেজে কোরআন যখন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক যখন জান্নাতের ঘোষণা করে দিবেন, এ হাফেজে কোরআন কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে সিনার মধ্যে কোরআন হেফাজত করছিলি, ওই ভোর রাত্রে যখন মানুষ নাক ডেকে ডেকে ঘুমায়, আমি এই কোরআনের কারণে, আমি আল্লাহর কালাম সিনার মধ্যে ঢুকানোর কারণে তুই ঘুমাস নাই, বরং ফজরের সময় উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে দিয়েছো। আমি আল্লাহর কোরআনকে সিনার মধ্যে ঢুকানোর জন্য কত চেষ্টা করেছো। হাফেজে কোরআন, আজকার তোর কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। 3টা বছর ধরে, 4টা বছর ধরে ডাল পানি খাইয়া কত কষ্ট করে আমি আল্লাহর কোরআন মুখস্থ করছিলি। আজকে তুই জান্নাতে চলে যা, তুই তো জান্নাতে একা যাবি, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহ পাক বলে দিবেন, ও হাফেজে কোরআন, আল্লাহর নবী বলেন, ওই হাফেজে কোরআন কাল্লা তো পাওয়ার দিবেন রে মুবিন। কেমন পাওয়ার? হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে, আল্লাহ বলবেন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যা। আল্লাহু আকবার। এই জান্নাতীদের মধ্যে হাফেজে কোরআন কাদেরকে খুঁজবে জানেন? নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন খুঁজবে রে ভাই, যার সাথে মহব্বত ছিল, যার সাথে দুনিয়ায় কানেক্ট ছিল, বন্ধুত্ব ছিল। এরা নবীর উম্মত, এই সমস্ত মানুষদের কই হাফেজে কোরআন খুঁজবে। যার বাড়ি একবেলা খানা খেয়েছে, যার বাড়িতে খানা খেয়ে খেয়ে হাফেজে কোরআন হাফেজ হইল, ওই পরিবারকে খুঁজবে। হেরে নবীর উম্মত, আল্লাহর নবীর হাদিসের কথা, আমার কথা নয় রে ভাই। ওই হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে ডেকে ডেকে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবি। এ কালামে জিন্দা কুরআনে হাকিম متيو لا يزال قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهام الرجال بخا قرآن كلام الله بشر قديم استي قديم استينين জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে? ভাগবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত তোলেন তো দেখি। কেউ নাই? একারো আল্লাহর ওলি, কেউ ভাগবে না, থাকবে ইনশাআল্লাহ। আরে শীতকাল, এখন তো একটু উজু স্থানটা লাগতেই পারে, স্বাভাবিক। লাগবে না? এই যে যারা আরো ডায়াবেটিসের রোগী, এদের তো আরো ঘন ঘন পেশাব করতে দেওয়া লাগে। আপনাদের মনে হয় কোনো পেশাব টেশাব লাগে না, আপনারা কোনো কথা কইতেছে দেখেন। তো পেশাব লাগলে, চিন্তা লাগলে যাইবেন, সমস্যা কোথায়? ছুটি নিলে যাইবেন, ছুটি লইবেন আমার কাছ থেকে। হ্যাঁ, কি ছুটি নিবেন? কালকে আগামীকাল মাদ্রাসায় আসবেন। হ্যাঁ, মাদ্রাসায় আইসা দেখবেন
1 ঘন্টার ভিতরে 2 জন ছাত্র, 3 জন ছাত্র, 4 জন ছাত্র উঠে দাঁড়ায় এক আঙ্গুল উঁচু করে, বুঝলেন? এক আঙ্গুল উঁচু করে, তার মানে কি? মানে তার পেশাব ধরছে, হুজুর ছুটি দেয়। 2 আঙ্গুল তুলছে, এটার দ্বারা কি বুঝায়? মানে অফিসে যাওয়া লাগবে, কাদিয়ানি অফিসে যাওয়া লাগবে। হ্যাঁ, তো আপনাদের যদি এরকম একটু লাগে তো ছুটি দিয়ে যাইবেন, সমস্যা কি? একটু ক্লাস চলতেছে, কি করবেন? কথা বলেন ঠিক কিনা? 1 আঙ্গুল তুলবেন, বুঝবো আপনার যাওয়া লাগবে। 2 আঙ্গুল তুলবেন, যাওয়া লাগবে, বুঝবো। কিন্তু যাদের বিড়ি খাওয়ানোর নেশা আছে, এটারা কি করবেন? কথা কয় না, কথা কয় না। কি 3 আঙ্গুল তুলবেন? হায় রে কপাল রে। সবাই থাকবে ইনশাআল্লাহ। এটা স্লোগান দেন, নারাই তাকবীর। আস্তে দিবেন না জোরে দিবেন? নারাই তাকবীর আল্লাহু আকবারটা আস্তে দিবেন না জোরে দিবেন? জোরে দিবেন তো? প্রস্তুত থাকেন, কিন্তু দেখবো কার গলায় কত জোর আছে। যার গলার আওয়াজটা আমার কাছে আইবো তাকে মহব্বত করবো অনেক। ভাইরা আমার, 20 বছর থেকে 30-40 কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। 20 বছর থেকে 40, 20 বছর থেকে 40, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকেই যুবক। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল কর। এবার মুরব্বী বাবাজিরা, দাদা দাদারা, নানা দাদারা হাত তোলেন একটু দেখি না আপনারা। ও মা, এই দলের শক্তি তো কম না দেখছি। যুদ্ধ হবে আপনাকে এখন, কণ্ঠের যুদ্ধ হবে। আমি খালি একা ফাটাইলে হইব না, যুদ্ধ হবে। কি যুদ্ধ? কার কত শক্তি আছে গলায়। আল্লাহর নাম স্মরণ করবেন, এতে কি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? তা আল্লাহর নাম স্মরণ করতে যদি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, চুপ থাকেন, তো মনে করবো আল্লাহর সাথে মনে হয় আপনার কোনো শত্রুতা আছে। এ আবার কয় ঠিক দেখছে, মানে আল্লাহর সাথে শত্রুতা আছে, বিয়া। তাহলে আস্তে দিবেন না জোরে দিবেন? নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম না, দিন ইসলাম নিপাত যাক, নাউজুবিল্লাহ। দিন ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ তাদেরকে যুগে যুগে সাইজ করেছেন, সাইজ করবেন। ঠিক না? এখন যদি ইসলামের কথা কইতে গেলে যদি আপনি কোন রাজনীতি আলোচনা করেন না, দূর মিয়া, আপনি কি বোঝেন রাজনীতি? ইসলামের কথা বলতে গিয়ে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই, কথা বলেন। বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ পাক ফেরাউনকে যেমন সাইজ করেছেন, নমরুদকে যেমন সাইজ করেছেন, সাদ্দাতকে যেমন সাইজ করেছেন, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করে ইতিহাসের পাতা রচনা করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি দলীয়ভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, চরমনাই করতে পারেন, তাবলিগ করতে পারেন, যাই করেন না কেন, আপনার মূল পরিচয় কিন্তু আওয়ামী লীগ না, বিএনপি না, চরমনাই না, জামাত না, হেফাজত না, কিছুই না। আপনার পরিচয় হলো আপনি মুসলিম জাতি, এক নবীর উম্মত। কোরআনের ক্ষেত্রে কোনো দলাদলি আছে? কোরআনের ক্ষেত্রে কোনো দলাদলি আছে? নবীর ক্ষেত্রে কোনো দলাদলি আছে? নবীর ক্ষেত্রেও দলাদলি নাই, কোরআনের ক্ষেত্রেও দলাদলি নাই, আল্লাহর ক্ষেত্রেও দলাদলি নাই। ঠিক না? তাহলে যখন কোন বেঈমান নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন এক থাকবেন না ভিন্ন থাকবেন? হ্যাঁ, তখন আপনি আপনার দলীয় পরিচয় নিয়ে থাকবেন নাকি? যখন দেখবেন বাংলার জমিনে, পৃথিবীর কোন দেশে, পৃথিবীর কোন জায়গায় আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়েছে,
রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে, ইসলামের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র করা হয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোন পরিচয় চলবে না, রাজনৈতিক কোন পরিচয় চলবে না, বরং মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি আপনি দলাদলি করেন তাহলে বুঝবেন আপনার ঈমানটা ওই খুলনা 0 পয়েন্টে পৌঁছাইছে। কথা বলে না, কথা বলে না। তাহলে আমরা ইসলাম এবং কোরআনের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। ওই স্লোগান তো দেওয়া হয় না নাকি? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজকের মাহফিল, আরে ভাই কি ঠান্ডা রে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত তুলেন, হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জোরে জোরে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল চলবে, চলবে। কতক্ষণ, কতক্ষণ মিয়া বইয়ে থাকেন সারা রাত। এই যে নিয়ত করছেন, বলছেন, আল্লাহ পাক আমলনামায় সারা রাত থাকার সওয়াব লিখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, চিল্লা বলেন আমিন। একটু ঘুম ভাঙানোর অ্যান্টিবায়োটিক দিলাম, ঘুম আইছে নি আর? ভাইরা আমার, কোরআনের মহাব্বত নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে, এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেমন সম্মান, কেমন ইজ্জত দান করবেন। কোরআনের সংস্পর্শে যারা যায় তাদেরকে আল্লাহ পাক শুনাই সোহাগা করে দেয়। আজকে আমি আলাউদ্দিন ওসমানী আপনাদের সামনে কথা বলতেছি, যেই পোশাকটা পরেছি যতই দাম হোক না কেন বাবা, এই পোশাকটা যদি আমার পায়ের নিচেই পড়ে আমি পোশাকটা চুমু খাইব না, একটু সালামও করব না। কিন্তু 30 টাকা 40 টাকা গজের কাপড় দিয়ে যদি কোরআনকে একটু মোড়ানো হয়, কোরআনের জামা জুজদান বানানো হয়, এই জুজদানটা 30-40 টাকার কাপড়ের এই জুজদানটা যদি কোনোভাবে পড়ে যায়, সাথে সাথে সালাম করি, বুকে নিয়ে আবার চুমু খাই। কথা বলেন ঠিক কি না? কারণ কি রে মুমিন, কোরআনের সংস্পর্শ লাগার কারণে 30 টাকার কাপড়টা 30 কোটি দাম হয়ে গেছি। এরে নবীর উম্মতের দল, আজকে যারা কোরআনের আলেম হাফেজ হতে পারেন নাই, আপনারা নিজেও কোরআন জানেন না, কোরআনের হাফেজ আলেম হতে পারলেন না, কিন্তু সন্তানদেরকে আপনারা কোরআনের আলেম হাফেজ বানাই যান গো বাবা। একজন কোরআন, একজন সন্তানকে হলো আপনি কোরআনের হাফেজ আলেম বানাই যান। ঠকবেন না গো বাবা, ঠকবেন না, আপনি একটু ঠকবেন না। আমার মা বাবাও ঠকে নাই। এই যে আমি আলাউদ্দিন ওসমানী প্রতিনিয়ত এমন ঘন্টা কি ঘন্টা মানুষের সামনে আমার কথা বলা লাগে রে ভাই, এটা আল্লাহ পাকের কোরআনের পাওয়ার। মা বাবার দুয়ার বরকতে, মুরব্বীদের দুয়ার বরকতে কথা বলতেছি। আমিও চাই আপনার সন্তানেরাও এমন হাজার হাজার মানুষের সামনে কথা বলবে, শত শত মানুষের সামনে আপনার নাতিটাও কথা বলবে, এটা আমি চাই। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় যান। আর যারা এখনো পর্যন্ত কোরআনের আলেম হাফেজ হতে পারলেন না গো বাবা, কোরআনের মহব্বত দিলের মধ্যে একটু লাগাইয়া দেন। আপনাদের জন্য পথ খোলা আছে, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য পথ খোলা আছে গো বাবা।
কোরআনের হাফেজ হতে পারেন নাই, তবে কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন, কোরআনের আলেমদেরকে সম্মান করেন, ইজ্জত করেন। এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় শত শত ছাত্র পড়ালেখা করে, কোরআনের ইলমে দ্বীন শিক্ষা করে। আপনাদের এই সন্তানেরা আপনাদের এলাকায় খেয়ে দিয়ে এই সন্তানেরা আজকে কোরআন শিক্ষা গ্রহণ করতেছে। আপনাদের একটু কি মনে চায় না এই সন্তানদেরকে আমরা একটু লালন পালন করব, মাদ্রাসায় কি কি প্রয়োজন আমরা একটু খোঁজ খবর নিব, দেখাশোনা করব? এর নবীর উম্মতের দল, কোরআনের মহাব্বতে যদি কোরআনের মাদ্রাসাগুলোতে যে যদি আপনি বলেন হুজুর মাদ্রাসায় কি প্রয়োজন, বলেন আমি আপনার মাদ্রাসার 1 মাসের খোরাক বাবদ এত টাকা দিয়ে যাব, আমি আপনার মাদ্রাসার অমুক বিল্ডিং এ আমি এত টাকা দিয়ে গেলাম। এরে নবীর উম্মত, এখন আপনারা আমার কথাগুলো শুনতেছেন, আমি বলতেছি রে ভাই, বলাও বড় সহজ, শোনাও বড় সহজ রে বাবা। এই যে টাকাগুলো আপনি কোরআনের মহাব্বতে জান্নাতের আশা আপনি যে দান করতেছেন বাবা, এই টাকাগুলো বৃথা যাবে না। আল্লাহ পাক আপনার অ্যাকাউন্টে আল্লাহ পাক এই কোরআনের মহাব্বতটা জমা করে রাখবেন। আল্লাহ পাক ওই হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার ছাড়বেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর ময়দান, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে ভাই, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে মনটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন গো ভাই। আল্লাহ পাক যেদিন কাহ্হারিয়াতের আওয়াজটা দিবেন রে ভাই, পুরা হাসরের ময়দান থরথর করে থাকবে রে যুবক, এমন থরথর করে কাঁপতে থাকবে, এমন থরথর করে কাঁপতে থাকবে, কেউ কারো চিনতে পারবে না। সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। এমনকি ওই কাহ্হারিয়াতের আওয়াজে অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে আল্লাহর কাছে আবদান করবে, প্রার্থনা করবে রে যুবক। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা আছি, আল্লাহ পাক যখন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। এই যে কোটি কোটি মাইল উপরে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্যটা মাথার উপরে আল্লাহ নিয়ে চলে আসবেন রে মুমিন, মাথার উপরে নিয়ে আইসা আল্লাহ পাক নাফরমান বান্দা বান্দির মাথার উপরে ওই সূর্য নিয়ে আসবেন। আল্লাহ পাক অর্ডার করবেন, সূর্য তোর যত তাপমাত্রা আছে, তাপমাত্রা গুলো যত আছে সব বাড়ায় দাও। এরা নবীর উম্মত, ওই কোটি কোটি মাইল উপর দিকে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না রে বাবা। ঠান্ডা করার জন্য এসির বাতাস ব্যবহার করি, আমরা ফ্যানের বাতাস ব্যবহার করি, তবুও শরীর ঠান্ডা হয় না। কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর ময়দান রে মুমিন, এমন এক ভয়ঙ্কর ময়দান, আল্লাহ পাক ওই সূর্যকে অর্ডার করবে, সূর্য তাপমাত্রা বাড়াও। ওই সূর্যের তাপে নাফরমান বান্দা বান্দির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এরে নবীর উম্মত, বলতেছি শুনতেছেন, শোনাও বড় সহজ, বলাও বড় সহজ। আল্লাহ না করুক এমন পরিস্থিতি যদি আপনার আমার হয়ে যায় গো বাবা, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। নাড়ি ভুড়ি গুলো পচে গলে পায়খানার রাস্তা দিয়ে ঝুপঝুপ করে বাইর হতে থাকবে। আল্লাহ পাক ওই দিন ঘোষণা করে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও।
হেরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যখন এই হুঙ্কার ছাড়বেন রে ভাই, এরে নবীর উম্মত হুঙ্কার যখন ছাড়বেন, নেককারদের থেকে বদকারেরা আলাদা হয়ে যাবে, নাফরমানেরা আলাদা হয়ে যাবে। ওই সময় মায়ের কাছে যাবে নেক আর নেক কর্জ নেওয়ার জন্য, নেকি কর্জ নেওয়ার জন্য যাবে, মা নেকি দিতে চাইবে না। সন্তান বিপদে পড়লে সন্তান মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে। মা বাবা বিপদে পড়লে সন্তানের কাছে যাবে, কেউ একটু সাহায্য সহযোগিতা করবে না। বন্ধুকে বলবে, বন্ধু আজকে তোমার কাছে আসলাম, তুমি আমার একটা নেকি কর্জ দাও, দিতে চাইবে না। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজকে যদি কোরআনকে মহাব্বত করতে পারেন, কোরআনকে যদি ভালোবাসতে পারেন রে মুমিন, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোরআনওয়ালাদেরকে, কোরআনের মাদ্রাসাকে, কোরআনের তলবে ইলমদেরকে যদি একটু ভালোবাসতে পারেন দিলের অন্তর দিয়ে, এরে নবীর উম্মত, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাই দিবি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলবো বাবা, কোরআনের আলেম হাফেজ হতে পারলেন না, কিন্তু কোরআনওয়ালাদেরকে যদি মহাব্বত করতে পারেন বাবা, এই কোরআনের মাদ্রাসাকে যদি আপনারা একটু সহযোগিতা করতে পারেন, দান সদকা করতে পারেন। আমি শুনেছি আপনারা অনেক মহাব্বত করেন, এই প্রতিষ্ঠানকে অনেক মহাব্বত করেন। আপনাদের হুজুর আমার সাথে আপনাদের ব্যাপারে কমেন্ট করেছে, আপনাদের ব্যাপারে মন্তব্য করেছে। এলাকার মানুষ বড়ই ভালো, মাদ্রাসাকে মহাব্বত করে, মাদ্রাসাকে অনেক অনেক সহযোগিতা করে। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের মহাব্বত যদি পেতে চান, আল্লাহর কোরআনের মহাব্বতে যদি জান্নাত পেতে চান, এই কোরআনওয়ালাদেরকে মহাব্বত করতে হবে, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করতে হবে, কোরআনের মাদ্রাসায় দান করতে হবে। এরে নবীর উম্মত, আল্লাহ পাকের রাহে, আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য দান করলে কমে না রে বাবা। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ জানাই দেন, গোলাম আমি আল্লাহ তোমাদের যে ধন সম্পদ দিয়েছি, 1 লাখ টাকার মালিক বলেন, 2 লাখ টাকার মালিক বলেন, 5-10 হাজার টাকার মালিক বলেন না কেন, সবার ক্ষেত্রে আল্লাহ পাক এই কথাই জানাই দিলেন, আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ হতে আমি আল্লাহর রাহে তোমরা খরচ করো। এরা নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মায়ার নবী মনটা বেজার করে বসে আছে। মায়ার নবী মসজিদে নববীতে বসে আছেন, মনটা বেজার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, মায়ার নবীর মনটা এমন বেজার কেন, একটু জানতে মনে চায়। মায়ার নবী কথা বলতে চায় না, মায়ার নবী কিছুই বলতে চায় না। মায়ার নবীকে জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর, আপনার মনটা কেন আজকে একটু বেজার হয়েছে, বলবেন নাকি? মায়ার নবী চুপ করে বসে আছে। সাহাবায়ে কেরাম পর্যন্ত মায়ার নবী মুখ খুলতেছে না, বিধায় সাহাবায়ে কেরাম পর্যন্ত মুখ খোলে না। আল্লাহর নবীর সাহাবী উসমান গোপনে শুনতে পেরেছি, একজন ইহুদির কাছ থেকে আল্লাহর নবী জমি ক্রয় করতে চেয়েছিল। মসজিদে নববীর পাশে মায়ার নবীর রওজার পাশে যে রিয়াজুল জান্নাহ নামে একটা জায়গা আছে, আপনারা যারা হজে গিয়েছেন, বাইতুল্লাহ যারা সফর করেছেন, আল্লাহর নবীর রওজা যারা দেখতে গিয়েছেন, তারা আপনারা ভালো করে জানেন, আপনারা ওই রিয়াজুল জান্নাহে নামাজ আদায় করেছেন। ওই রিয়াজুল জান্নাহ জায়গা
জায়গাটা একজন ইহুদির ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে বলল, ভাই তোমার এই জায়গাটা যদি তুমি আমার জন্য ওয়াকফ করে দাও, আমার জন্য অনেক উপকার হবে, ফায়দা হবে। আমি চাচ্ছি এই জায়গাটা তুমি মসজিদে নববীর জন্য দিয়ে দাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও ভাই তুমি যদি দান না করো, ওয়াকফ না করে যাও, তুমি বলো আমি তোমার জন্য টাকা দিয়ে এই জায়গাটা আমি ক্রয় করে নিব। ইহুদি এক টাকার জায়গা, আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি রে ভাই, এক টাকার জায়গা চাইতেছে 10 টাকা। আল্লাহর নবী মন বড় খারাপ হয়ে গেছে, আর কোনো কথা বলতেছে না। বলল না, কারণটা কি রে মুবিন? ইহুদি মনে করতেছে আল্লাহর নবী এই জায়গাটা পছন্দ হয়েছে, এই জায়গাটা তো ক্রয় করতে চাই, ক্রয় করবেও। 1 টাকার জায়গায় 10 টাকা চাই, আমার লাভ হবে। আল্লাহর নবীর কাছে টাকা নাই, আল্লাহর নবীর কাছে 10 টাকা দিয়ে ওই জমিনটা ক্রয় করবে। রিয়াজুল জান্নাহ এই অংশটা যে ক্রয় করবে, এই ক্ষমতা, এই টাকা আল্লাহর নবীর কাছে নাই। মায়ার নবী চুপ করে বসে আছে। উসমান কোথাও ব্যবসা করতে গেলে ব্যবসা থেকে ফিরে এসে আগে আল্লাহর নবীর সাথে দেখা করে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে। মায়ার নবীর মহাব্বতে মায়ার নবীর চেহারা না দেখা উসমান বাড়িতে ফেরে না রে ভাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পেরেছেন মায়ার নবী ওই জমিটা ক্রয় করতে পারে না, 1 টাকা জমিন 10 টাকা চাইছে, এই জন্য আল্লাহর নবীর সামর্থ্য নাই, ক্রয় করতে পারে নাই, মনটা বড় বেজার হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, পয়গম্বর এই জায়গাটা যদি কেউ ক্রয় করে আল্লাহর রাস্তায় আপনার সন্তুষ্টির জন্য যদি দান করে দেয়, তার জন্য আপনি কি কি করবেন, আপনি তার জন্য কি ওয়াদা করবেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও উসমান, আমি নবী যে ওয়াদা করি এই ওয়াদার মধ্যে বিন্দু পরিমাণ বরখেলাপ হবে না। ও উসমান, ওই জায়গাটা যদি কেউ ক্রয় করে আল্লাহ সন্তুষ্টর জন্য, আমার রাজি খুশি করার জন্য, সন্তুষ্টর জন্য যে দান করে দিবে, আমি আল্লাহর নবী ওয়াদা দিলাম আমার ওই উম্মতের জন্য, আমার ওই সাহাবীর জন্য যে দান করবে তার জন্য আমি নবী 2টা জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জান্নাতের 2টা বালাখানার দায়িত্ব নিয়ে নিলাম, আমি তাকে ব্যবস্থা করে দিব। এরে নবীর উম্মতের দল, কথাগুলো আমি আপনাদের এই জন্যই বলতেছি রে বাবা। মায়ার নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, আল্লাহর ঘর মসজিদে নববীর মহাব্বতে সাহাবায়ে কিরাম কেমন দান করেছেন রে ভাই। এরা নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এলাকার মুসলমানেরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই ঘোষণা দিল, ওয়াদা দিল, উসমান জান্নাতে 2টা বালাখানার ওয়াদা জিম্মা আমি নিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকে নাই। আল্লাহু আকবার। ওই ইহুদির বাড়িতে চলে গেছে, সাহাবায়ে কেরাম নিয়ে ইহুদির বাড়িতে চলে গেছে। যে বলতেছে, ও ভাই, আল্লাহর নবী কি আপনার কাছে জমি চাইছিল? কয় হ। আপনি ওয়াকফ করেন নাই? না করি নাই, টাকা চেয়েছি। কয় টাকা? 1 টাকার জায়গায় 10 টাকা চেয়েছি। 10 টাকা চেয়েছেন, আপনার জমির দাম তো 1 টাকা, সর্বোচ্চ 2 টাকা নিবেন, আপনি 10 টাকা কেন নিবেন? ইহুদি আর কথা বলতে চাই না। ইহুদি বলতেছে, এত কিছু বুঝি না, 10 টাকায় বিক্রি করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও ভাই, আল্লাহর নবীর কাছে আপনি 10 টাকা চেয়েছেন, এখন বলেন আমি নিব, আপনি কত নিবেন?
সাথে সাথে ইহুদি এত কঠোরপন্থী ইহুদি, সাথে সাথে বলতেছে উসমান এখন যদি বিক্রি করি 10 টাকায় বিক্রি করব না, 30 টাকা দেওয়া লাগবে। চিন্তা করছেন, 30 টাকা দেওয়া লাগবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের প্রতি এত মহব্বত, মায়ার নবীর প্রতি এত মহব্বত রে মুমিন, জান্নাতের প্রতি এত মহব্বত, জান্নাতে যাওয়ার প্রতি এত আকর্ষণ। সাহাবায়ে কিরাম অন্যান্য সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ করতেছেন। যখনই 30 টাকা শুনছে অন্যান্য সাহাবীরা পর্যন্ত বলতেছে ভাই আপনার নেওয়া লাগবে না। বলতেছে কি বলেন, নেব মানে 30 টাকা কেন? 30 টাকার জায়গায় 60 টাকা চাইলেও এই জায়গা আমি নিব। কারণটা কি? মায়ার নবী বড় খুশি হবে, এমনকি জান্নাতের 2টা বালাখানার দায়িত্ব নিবে। আল্লাহু আকবার। হযরত উসমান টাকার দিকে তাকায় নাই, মায়ার নবীর রাজি খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য 30 টাকা দিয়ে জমি ক্রয় করে আল্লাহ নবীর দরবারে হাজির। সাথে সাথে টাকার কথা উল্লেখ করে নাই রে ভাই। এসেই বলতেছে পয়গম্বর জায়গাটা ক্রয় করেছি, প্রমাণ স্বরূপ আপনার সাহাবায়ে কেরাম আমার সাথে গিয়েছিল, অন্যান্য সাহাবীরা অমুক অমুক সাহাবী আমার সাথে গিয়েছিল, প্রমাণ স্বরূপ তাদেরকে জেনে নেন, তাদের থেকে জেনে নেন আমি জায়গা ক্রয় করেছি। কয় টাকার কথা এটা উল্লেখ করে না। ও পয়গম্বর আমি জমি ক্রয় করেছি, জমি ক্রয় করেছি, এখন আমি আপনার সন্তুষ্টির জন্য বলতেছি মায়ার নবী আমি আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর রাজি খুশি, আপনার রাজি খুশি, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য পয়গম্বর আল্লাহর ওয়াস্তে এই জায়গাটা আমি উসমান দান করে দিলাম। আল্লাহু আকবার। এই কথা যখন বলল মায়ার নবী জিজ্ঞাসা করতে উসমান কয় টাকায় জমি ক্রয় করছো? উসমান কথা কয় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে আর কোনো কথা বলতে চায় না। উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছেন পয়গম্বর ইহুদি তো আপনার কাছে 1 টাকা জমি 10 টাকা চাইছিল। উসমান আপনার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতের 2টা বালাখানার জন্য পয়গম্বর উসমান 10 টাকা না 30 টাকা দিয়ে জমি ক্রয় করছে। আল্লাহু আকবার। এ কথা যখন বলল মায়ার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে, 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আল্লাহ আমার উসমান আমার জন্য যা করেছে, ও মালিক আমার উসমান আমার জন্য যা করেছে আল্লাহ আমি এর প্রতিদান কিছুই দিতে পারবো না। এর নবীর উম্মত মায়ার নবী খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছেন রে ভাই। উপস্থিত সাহাবায়ে কেরামকে নিয়ে মায়ার নবী 2টা হাত তুলে উসমানের জন্য দোয়া করতেছেন। মায়ার নবী 2টা হাত তুলে বলতেছেন আল্লাহ আমার উসমান আজকে ইসলামের জন্য, আমার উসমান আপনার সন্তুষ্টির জন্য, ও আল্লাহ আমি নবীকে সন্তুষ্টর জন্য, আপনাকে সন্তুষ্টর জন্য আমার উসমান আজকে জায়গা দান করেছে। আল্লাহ এই কথা যখন বলে দোয়া করবেন এমত অবস্থায় আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাই দিয়েছেন। জিব্রাইল আমিন এসে বলতেছেন পয়গম্বর আপনার আর দোয়া করা লাগবে না, আপনার আর কিছু বলা লাগবে না গো পয়গম্বর। উসমানের দানের প্রতি আল্লাহ তো খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন ও পয়গম্বর আপনি শুধু একাই
উসমানের দানের প্রতি খুশি হয়েছেন এতটুকুই না, বরং আল্লাহ উসমানের প্রতি এত রাজি হয়েছেন, এত খুশি হয়েছেন, আল্লাহ পাক উসমানের দানের প্রতি এত খুশি হয়েছেন, আল্লাহ তার জন্য জান্নাতের 2টা বালাখানা তো দিবে। এমনকি যেই জায়গাটা দান করছে এই জায়গাটা দুনিয়ার অন্য কোন জমিন হিসেবে না, এই জায়গাটা দুনিয়া অন্য কোন জমিনের মতো হবে না। আল্লাহ পাক সাথে সাথে পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর জিব্রাইল এসে বলতেছেন, মায়ার নবী ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা হবে না, এই জায়গাটার নাম হবে রিয়াজুল জান্নাহ। আল্লাহু আকবার।